তপ্ত মরুভূমি, আকাশের আগুন যেন মাটিতে নেমে এসেছে। সেই আগুনে দগ্ধ বালুর উপর শুয়ে আছেন একজন মানুষ। বুকের উপর বিশাল পাথর, শরীর ক্ষতবিক্ষত, নিঃশ্বাস ভারী, চারপাশে নির্দয় অত্যাচারীদের হাসি। মোহাম্মদকে অস্বীকার করো, লাত ও উজ্জার পূজা করো। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতীতে দাস, আজ আল্লাহর প্রেমে মুক্ত এক আত্মা। জিহ্বা শুকিয়ে এসেছে, দেহের প্রতিটি কোষ চিৎকার করছে বাঁচার জন্য। তবুও তার হৃদয় অটল এবং অবিচল। তার ঠোঁট নড়ে, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। প্রতিটি আঘাতে তার কণ্ঠ আরো দৃঢ় হয়ে ওঠে। দুনিয়া তার ঈমান ভাঙতে চায়, কিন্তু তিনি জানেন তার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ঈমান হলো অমর। দিনের পর দিন চলতে থাকে এই নির্যাতন, কিন্তু প্রতিটি যন্ত্রণা তাকে আরো শক্তিশালী করে তোলে। অবশেষে একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে মুক্ত করেন। সেই দিন মরুভূমির এই পুড়ে যাওয়া বালু সাক্ষী হয়ে রইল, যখন ঈমানের সামনে পৃথিবীর সব শৃঙ্খল ভেঙে পড়ে। ঈমান মানে শুধু মুখে উচ্চারণ নয়, এটি হৃদয়ের এমন শক্তি যা সমস্ত ভয়, যন্ত্রণা আর মৃত্যুকে অতিক্রম করে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়েছেন, যখন দুনিয়ার সব শক্তি তোমাকে নত করতে চায়, তখন দৃঢ়ভাবে বলো, আমার রব একজনই, তার বাইরে আমি কাউর কাছে আর মাথা নত করব না। আজও যদি আমাদের হৃদয়ে সেই ঈমানের আলো জ্বলে ওঠে, তবে দুনিয়ার কোনো অন্ধকারই আমাদের নিভিয়ে দিতে পারবে না।